পুলিশকে টিস্যু পেপারের মতো ব্যবহার করেছে আওয়ামী লীগ সরকার, এমন কথা বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। আজ মঙ্গলবার আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যদের নিয়ে গঠিত সংগঠন মায়ের ডাকের সমাবেশে তিনি কথা বলেন। জুলাই আন্দোলন ঘিরে মামলা বাণিজ্যের অভিযোগ তুলে সার্জিস বলেন, পুলিশকে টিস্যু পেপারের মতো ব্যবহার করেছে আওয়ামী সরকার। তবে দলমত নির্বিশেষে সবাই যখন ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছে, তখনই শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছে। এখনো জুলাই আন্দোলন ঘিরে মামলা বাণিজ্য হচ্ছে, টাকার বিনিময়ে মামলা হচ্ছে এবং টাকার বিনিময়ে মামলা তোলা হচ্ছে। এজন্য পুলিশকে সাবধান হবার আহ্বান জানান তিনি। বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা আরো বলেন, এখন আগের মতো ভারতের সঙ্গে আর অসমতার সম্পর্ক নয়। কোনো ধর্ম বা জাতির নামে কেউ উগ্রবাদী কিছু করার চেষ্টা করলে সেটা সফল হতে দেব না। সবাই মিলে রুখে দেব। আমরা কাউকে আবার ফ্যাসিবাদ কায়েম করতে সুযোগ দেব না। ভারতের কেউ বা বাংলাদেশ বিরোধী কেউ যাতে ষড়যন্ত্র করতে না পারে, সেনাবাহিনীকে এ ব্যাপারে সজাগ থাকার আহ্বান জানান সার্জিস।